প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো আলু আর কয়েক টুকরো পেঁপে ভালো করে ভেজে নাও। আজকে খুব কম সময়ের মধ্যে চিকেন রান্না করব। ভাবছো চিকেনের মধ্যে আবার পেঁপে কেন? পেঁপেটার জন্যই তো তাড়াতাড়ি রান্নাটা হবে। এবারে এইদিকে আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে প্রথমেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেই নিতে পারো, আমি কিন্তু পেস্ট করিনি। এদিকে এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নিয়ে এদিকে আদা রসুন আর লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি ঢেলে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের হাইটা একটু জোরে দিয়ে খুব ভালো করে মশলাটাকে শুকিয়ে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর জিরের গুঁড়ো পরিমাণ মতো। এবারে একটু নাড়াচাড়া করে নাও। তারপরে ওই মিক্সির মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে ঢেলে দাও। দিয়ে একটু ভালো করে গ্যাসের আঁচটা জোরে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে চিকেনটা ঢেলে দাও। চিকেনটা দিয়ে একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে 2 মিনিট মতো ভালো করে কিন্তু কষাবে। তারপরে ওদিকে ভেজে তুলে রাখা আলু আর পেঁপেটা ওর মধ্যে ঢেলে দেবে। এবারে কিছুক্ষণ কষিয়ে নেবে সব কিছু একসাথে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। আর এদিকে দেখো আমি বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এদিকে মাংস থেকে অনেকটা তেলও ছেড়েছে আর সাথে অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তারপরেই আমি আবারও একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি কিন্তু জল ঢেলে দিয়েছিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটা পুরোটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ঢাকা তোলার পরে একবার দেখে নেবে যে আলু আর পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় গ্যাসের আঁচটা একটু কম করে রেখে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে। আর এদিকে আমার চিকেন কিন্তু একেবারে রেডি আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো টাটা, সাবস্ক্রাইব করো।